আওয়ামী লীগের দায়িত্ব কে নিয়েছে এবং তিনি কোন বাসায় থাকেন, তাকে কারা কারা সাহায্য করছেন, সমস্ত কিছুর তথ্য অলি আহমেদের কাছে আছে এবং আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে সেই তথ্য তার কাছে আছে। অলি আহমেদ এলডিপির প্রধান, তিনি এই কথাগুলো বলছিলেন। তার মানে তার কথা অনুযায়ী বোঝা গেল যে আওয়ামী লীগ আবার সংগঠিত হচ্ছে এবং কেউ একজন এটার দায়িত্ব নিয়েছে। তো তাই যদি হয় তাহলে যেহেতু অলি আহমেদ বলেছেন তিনি একজন সিনিয়র রাজনীতিবিদ, তিনি 2 বার মন্ত্রী ছিলেন, 6 বার এমপি ছিলেন, তিনি নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না। তবে তিনি এটা বলেননি, নাম বলেননি কারো, তিনি বেশ কয়েকটা কথা বলেছেন। তার মধ্যে হচ্ছে যে কয়েকটি রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের প্রতি খুবই দুর্বল, সেই নামগুলো তিনি বলেননি। তবে নিশ্চয়ই এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল, সেখানে যারা গেছে সে সমস্ত রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগের প্রতি দুর্বল থাকলে হতে পারে নিশ্চয়ই সেটা জাতীয় পার্টি হতে পারে, 14 দলের যে দলগুলো আছে 14 দলের মধ্যে সেগুলো হতে পারে। অলি আহমেদ এই কথাগুলো বললেন, তার মানে বোঝা গেল যে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে বা ফিরে আসছে এবং কেউ একজন এই আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন, যদিও তিনি নাম বলেননি। এর আগে তিনি 2 বার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং তখন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক পরামর্শ দিয়ে এসেছেন, সেটিও তিনি জানালেন। তিনি একটা কথা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি বলেছেন যে আপনি নিরাপদে নেই, অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশের বাইরে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনি নিরাপদে নেই, আপনি সাবধানে থাকবেন। এবং এই যে কর্নেল অলি আহমেদের যে কথাগুলো, সেই কথাগুলো ধরে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এই মুহূর্তে যে বিশেষ করে সমন্বয়করা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে, বারবার করে শুধু বলছে যে তাড়াতাড়ি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তাহলে তাদের কাছেও হয়তোবা তথ্য আছে যে আওয়ামী লীগ ফিরে আসছে। আওয়ামী লীগ যদি ফিরেও আসে, যদি এমনটা হয় যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে, সরকারের ভেতর থেকে যে সমস্ত মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে তো অনেক মামলা হয়েছে, তাদের মধ্যে একটা বড় অংশ অ্যারেস্টও হয়েছে, তারা জেলে আছে। তাদের বাদ দিয়ে যদি আওয়ামী লীগ সংগঠিত হয় তাহলেও তাদের এত ভয় যে কেননা সেই আওয়ামী লীগও তাহলে অনেক শক্তিশালী আওয়ামী লীগ হবে, এটাই মনে হচ্ছে সমন্বয়কদের ভয় দেখে। শুধু সমন্বয়করা না, কিছু সমন্বয়ক যারা সরকারের মধ্যে আছে তারাও কিন্তু তেমনটি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এর মধ্যে আমরা দেখলাম যে ঐক্যের ডাক দিয়েছিলেন, সেখানে ভিপি নূর ছিল, সে ভিপি নূরও 3টে প্রস্তাব দিয়েছে, তা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখতে পারেন। সে বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ 3টে প্রস্তাব দিয়েছে, 6 মাসের জন্য সমস্ত সভা সমাবেশ নিষিদ্ধ এবং 2 বছরের জন্য একটা জাতীয় সরকার গঠনের একটা প্রস্তাব দিয়েছিল। তো ওই 3টে প্রস্তাবের মধ্যে ওই প্রস্তাবটি কিন্তু আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। যাই হোক, এর আগে কর্নেল অলি আহমেদ তিনি গিয়েছিলেন যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে যে মিটিং ছিল, সে মিটিংয়ে তিনি গিয়েছিলেন, কিন্তু তিনি আসলে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেননি। তিনি সেখান থেকে ফিরে এসেছেন, কেননা ঢোকার সময় তিনি দেখেছেন যে যারা মিটিং করবে তাদের নামের মধ্যে কর্নেল অলি আহমেদের নামটি নেই। ফলশ্রুতিতে তিনি একটু অসম্মান বোধ করেই তিনি ফিরে এসেছেন। তবে পরবর্তী পর্যায়ে তাকে একজন উপদেষ্টা আদিলুর রহমান সরি বলেছেন এবং বলেছেন যে এরকমটি আর কখনো হবে না, সেটি অলি আহমেদ জানিয়েছেন। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটার মূল কথা হচ্ছে যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসছে এবং আওয়ামী লীগের একজন দায়িত্ব নিয়েছে এবং আওয়ামী লীগকে কারা কারা সাহায্য করছে এবং যে দায়িত্ব নিয়েছে তিনি কোথায় আছেন, তার অবস্থান কোথায়, সবকিছু অলি আহমেদ জানেন, কিন্তু তিনি নাম বলেননি। তা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে।
সবাই ভালো থাকবেন।